আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ইভা ব্লগস থেকে সবাইকে স্বাগতম। তো আম্মু দেশের বাড়ি থেকে আমাদের জন্য কি খাবার এনেছে তা আপনাদের সাথে শেয়ার করব। তো আম্মু ইলিশ মাছ ও আ দেশি মুরগি আনছে। আর এই দেশি মুরগিটা আম্মু পালতো। আর এই দেশি মুরগি প্রতিদিন ডিমও পাড়ত। কিন্তু আম্মু আমাদের নিজ হাতে ভুনা করে খাওয়াবে দেখে দেশি মুরগিটা নিয়ে এসেছে। তারপর কলমি শাক আনছে। এগুলা আমাদের বাড়ির আশেপাশে আম্মু লাগাইছিল। তো সেগুলা আনছে। তারপর হচ্ছে নাড়ু আনছে, মিষ্টি আনছে। আর এগুলা হচ্ছে দেশি মুরগির ডিম। আম্মু অনেকগুলা দেশি মুরগি পালে সেখান থেকে সেই মুরগিগুলা ডিম দেয়। তো ডিমগুলা আম্মু ক্যারি করে নিয়ে আসছে। আর হচ্ছে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া দেন নারকেলের পুলি পিঠাও আম্মু নিজ হাতে কি সুন্দর বানাইছে না? এগুলা আমাদের জন্য নিয়ে আসছে। আসলে মারা এমনই হয়, ঠিক না? সন্তানের জন্য কি আনবে না আনবে সারাক্ষণ এই চিন্তায় থাকে। আম্মুকে বলছি গরমের মধ্যে এরকম কষ্ট করে তুমি আনা দরকার নেই, এত কিছু করো না। কিন্তু মা তো মা, মা কি আর সন্তানের জন্য আসবে, খালি হাতে আসবে? যতটুকু পারে, যতটুকু নিজের দ্বারা সম্ভব হয় অতটুকুই সে ক করবে এবং তার থেকে বেশি করারও সে চেষ্টা করে। আসলে মা এমনই হয়। আচ্ছা যাই হোক, তারপরে আজকে দুপুরে আম্মু যেই শাক আনছে তো সেগুলো আমি নিজ হাতে রান্না করব। তো চলুন দেখতে থাকুন ভিডিওটি। এখানে পেঁয়াজ, আলু এগুলা কাটাকাটি করছি। তো ভিডিওটি দেখুন কিভাবে আমি শাকটা সুন্দরভাবে রান্না করলাম নিজ হাতে আম্মুর জন্য এবং বাকি সবার জন্য। এই তো শাকটা ভালোভাবে সিদ্ধ করে তেল, তারপর পেঁয়াজ ও পানি আর লবণ দিয়ে সিদ্ধ করে তারপরে এখন বাগার দিচ্ছি। তেল, রসুন, পেঁয়াজ, মরিচ দিয়ে সুন্দরভাবে বাগার দিচ্ছি। তো দেখুন শাকটা কিভাবে পুরোটা রান্না করলাম। তো
তো শাকটা এই তো রেডি হয়ে গেছে। তারপরে আম্মু বলতেছে আমি মুরগিটা রান্না করি। আর তুই দেখ কিভাবে রান্না করি। তো আমি বলি, "ঠিক আছে তুমি রান্না করো।" তো এই তো মুরগি রান্না হয়ে গেছে। আর হচ্ছে এই রান্নাটা দেখতে হলে অবশ্যই কমেন্ট বক্সে মেসেজে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ঠিক আছে? আর দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই।